রক্তের স্রোতের উপর ভর করে সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে যে রাজনৈতিক অগ্রগতি সেটি এখন মূল্যায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের সংলাপে তিনি বলেন, জুলাই আন্দোলনের যে অঙ্গীকার তার সার্থকতা কতটুকু পেয়েছি সেটাই এখন দেখার বিষয়। তিনি বলেন, ঐকমত্যের আলোচনার গতি আশানুরূপ নয়। রাষ্ট্রপতি সকল পক্ষের দায়িত্ববোধ আরও দৃঢ় হওয়া প্রয়োজন, অগ্রগতির দরকার বাস্তবায়নের। আলী রিয়াজ আরও বলেন, কমিশন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছে তা কতটা বাস্তবায়িত হবে সে বিষয়ে আশঙ্কা থেকেই যায়। চলমান এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। কতগুলো জিনিস তো স্পষ্ট, যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি, সংবিধানের সংশোধনীর ক্ষেত্রে গত 53 বছর আমরা যে ধরনের ব্যবস্থা দেখেছি, কেউ কেউ কে ছেলে খেলা বলেও বর্ণনা করেছেন। ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনো ভাবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধন না হয়, এটা নিশ্চিত করা দরকার। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠকের পর এখন ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিরাজ মিয়া উনি এখন মঞ্চের পক্ষ থেকে। বন্ধুরা, সাথীরা, সাংবাদিক বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বিপ করেছে। আমি অন্য কিছু একই কথা বারবার উচ্চারণ করতে চাই না। আমি আপনাদেরকে উচ্চকক্ষের বিষয়ে একটা কথা বলতে চাই। আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল দীর্ঘ আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে স্ট্রাকচার নিয়ে আজকে স্পষ্ট করে বলেছি, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করি পার্লামেন্টে উচ্চকক্ষ হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং সেই দ্বিকক্ষের উচ্চকক্ষ যেটা হবে সেইটাতে 200 সদস্য হবে। কারা? আপনারা সাংবাদিকেরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, বাংলাদেশের শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষ, যাদের কোনো রাজনৈতিক অধিকার কর্তৃত্ব নাই, যাদের কোনো পলিটিক্যাল রোল নাই, তাদের পলিটিক্যাল রোল নিশ্চিত করার জন্য আমরা এই দ্বিকক্ষ চাচ্ছি। আমরা আপনাদের সমর্থন আশা করব। আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছে, আরও রাজনৈতিক দল আছে, আপনাদের কারো আমি সময় নষ্ট করতে চাই না। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আপনাদের অপেক্ষা করবার জন্য। আজকে প্রথম পর্বে আলোচনা হয়েছে যে বাংলাদেশের কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে হচ্ছে আপনার পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন যেটাকে বলে, যেটার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়। মোটা দাগে এরকম অনেকগুলো কমিশন আছে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন। এই কমিশনগুলো নিয়োগের ক্ষমতা, এখতিয়ার কার কাছে থাকবে? আমরা গত 16 বছরে দেখেছি এক ব্যক্তি এবং এক দলের কাছে এই এখতিয়ারটা থাকবার কারণে কি কি জটিলতা তৈরি হয়েছে। যাচ্ছে তাই করে আপনার সার্চ কমিটি আইন করবার মধ্য দিয়েও যা করেছে সেটা আরেকটা নাটক ছিল। তো সেখানে প্রশ্নটা ছিল যে এনসিসি নামক একটা প্রতিষ্ঠান যেটা প্রস্তাব করা হয়েছিল, যেটার সাথে বিএনপি সহ অনেক দল একমত হয় নাই। পরবর্তীতে একটা রিভাইজড প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, যে একটা বডি থাকবে, যেই বডিটা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে, যেখানে দল, দলীয় সরকার, দলীয় নেতা এবং এই দলীয় পরিবারের কোনো পার্মানেন্ট ক্ষমতা থাকবে না। এবং মোটা দাগে রাজনৈতিক দলগুলো সবাই এরকম একটা বডি চায়।